এরপর হচ্ছে আমাদের ইমেলটা যখন এখানে নিয়ে নিছে তখন কিন্তু এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে পার্সোনাল ডাটা এবং আরেকটা হচ্ছে ডিটেলস। আপনি যদি পার্সোনাল ডাটা দিয়ে আমরা কাজ করব, যেমন আপনার নাম দিবেন, এখানে আমাদের নাম চলে আসছে ওয়াসিক আলী, এবং এখানে আপনার নাম যেটা থাকবে সেটা আপনি দিয়ে দিবেন, এবং এক্স্যাক্টলি আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। কান্ট্রি হিসেবে আপনি এখানে বাংলাদেশ দিয়ে দেবেন, BAN দিলে আপনার এখানে বাংলাদেশ চলে আসতেছে, এবং সিটি হিসেবে আপনার যে সিটি থাকবে সেই সিটি আপনি এখানে দিয়ে দেবেন, এবং এখানে আপনার যে এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটি থাকবে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এবং কন্ট্যাক্ট এটা অপশনাল, এটা আপনার না দিলেও চলবে। মেসেঞ্জার টাইপটা আপনি ফেসবুক দিয়ে রাখবেন, এবং এখানে আপনার ফেসবুক নিকনেম, যেটা ফেসবুক যে নেম, ইউজার নেম থাকে ফেসবুকের, সেই নামটা এখানে আপনি ফেসবুকের যে নাম আছে সেই নামটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি একটা নাম ডেমো হিসেবে দিয়ে রাখতেছি, এবং এখানে আমি যে প্রসেসটা আমি আবার একটু দ্রুত করে ফেলছি, হয়তো আপনার বুঝতে অসুবিধা হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আপনার প্রথম নেম এবং লাস্ট নেম যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন, এবং কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনার যে ফুল অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেস দিবেন, আপনার সিটি দিবেন, এবং এটা সিটির পরে আপনার হচ্ছে অ্যাড্রেসটা, এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা আপনি ফুল এখানে লিখে দেবেন ইংলিশে। এরপরে হচ্ছে আপনার এই যে কন্ট্যাক্ট অপশনাল এটা থাকবে, এবং এখানে আপনার এখানে যে অপশনটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার ফেসবুকের যে নেম সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে ফোন নাম্বার একটা অপশনাল হিসেবে দিয়ে রাখতেছি, এবং এরপরে যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার কাছে তিনটে অপশন আসবে। এই যে আমরা যেটা বলেছিলাম যে আমরা আসলে কোন প্রসেসে কাজ করতে চাচ্ছি, তো এইখানে আমরা 3 প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এবং আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবো, সোশ্যাল ট্রাফিকের মাধ্যমে কাজ করতে পারবো, টেলিগ্রাম মিনি অ্যাপস এবং পেইড ট্রাফিকের মাধ্যমে। যদি আমরা সর্বপ্রথম ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফ্রি মার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট সিলেক্ট করতে পারি। তবে ওয়েবসাইট সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। যেহেতু আমরা একদম নতুন শুরু করতেছি এবং আমাদের কোনো ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আমরা জাস্ট সোশ্যাল ট্রাফিকটা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের ওয়েবসাইট চাবে না। এবং আমরা যখন ওয়েবসাইট নিয়ে পরবর্তীতে কাজ করব, এবং আমরা যখন আমাদের পরবর্তী যে স্টেপগুলো দেখে দেখে আমরা কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখব, তখন কিন্তু আমরা ওয়েবসাইট লিঙ্ক ওখানে ভিতরে সেট করতে পারবো। তো সমস্যা নেই, আপনি জাস্ট এখানে সোশ্যাল ট্রাফিক এটা দিয়ে দিবেন। দিয়ে এরপর হচ্ছে এখানে আপনার যে অপশনটা তারা চাচ্ছে যে আপনি কিভাবে এই সোশ্যাল ট্রাফিকে নিয়ে আসবেন, এখানে আপনি জাস্ট ফেসবুক লিখে দিবেন, ফেসবুক FACEBOOK ফেসবুক, এবং এখানে আপনি জাস্ট বাই আমাদের যে প্রফেশনাল ব্লগার টিম সেটা দিয়ে দেবেন, যে আপনি এই মনিটেক সম্পর্কে কোথায় শুনেছেন। তো আপনি এখানে লিখবেন বাই প্রফেশনাল ব্লগার টিম, PROFESSIONAL প্রফেশনাল ব্লগার টিম, সেটা আপনি এখানে লিখে দিলে, অথবা আপনি এখানে জাস্ট যদিও সেটা লিখতে সমস্যা হয়, আপনি বাই গুগল অথবা বাই ফেসবুক এটা আপনি লিখে দিতে পারেন। হ্যাঁ, যে আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে আপনি কোথায় শুনেছেন সেটা জাস্ট তারা একটা সার্ভে নিচ্ছে, আর কিছুই নেই। এবং এরপরে হচ্ছে যে আপনি এখানে কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন। মূলত এখানে আমরা কাজ করব সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে করব নাকি মনিটাইজেশন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব সেটা। তো এখানে আমরা হচ্ছে যে আমরা কাজ করব হচ্ছে গুগল নিয়ে, GOOGLE গুগল অ্যাডসেন্স, এসিয়া অ্যাডসেন্স এটা আপনি দিয়ে দেবেন, গুগল অ্যাডসেন্স। এবং এখানে তারা বলতেছে যে কোন টুলস বা কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা হচ্ছে মনিটাইজেশনটা অন করবো, এটা অপশনাল, এটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে। তো এখানে তারা যারা বলতেছে যে এখানে ল্যান্ডিং পেজের মাধ্যমে দেওয়া যাবে, সোশ্যাল মিডিয়া টুলসের মাধ্যমে, হ্যাঁ এই যে হাইড করে লেখা আছে যে ওয়েবসাইট মাধ্যমে SEO টুলস, ওয়েবসাইট অ্যানালাইসিস ETC। তো আমরা তো এটা নিয়ে কাজ করবো, এখানে তারা একটা ডিটেলস চাচ্ছে, তো এটা অপশনাল, এই যে অপশনাল লেখা এটা দিলে হচ্ছে না দিলে হচ্ছে, বা এখানে আপনি চাইলে লিখেও দিতে পারেন, না লিখলেও সমস্যা নেই। এবং অ্যাকসেপ্ট দিয়ে আপনি যখনই এখানে আই এম নট এ রোবট এটাকে আপনি করবেন, যেমন কার চেয়েছে, কার এবং আরেকটা তিনটে কার দিয়ে আপনি জাস্ট ক্যাপচাটা পূরণ করে দিবেন। পূরণ করার পরে আমরা যখন সাইন আপে ক্লিক করব আমাদের একটু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেইলে আমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কটাকে ভেরিফাই করলে আমাদের কিন্তু একটা মনিটেক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অলমোস্ট ডান। কিন্তু এখানে আমাদের যেহেতু মনিটেক নিয়ে আমরা রানিং কাজ করতেছি এবং আমাদের কিন্তু মনিটেক অ্যাকাউন্টে অলরেডি ইনকাম হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি মনিটেক অ্যাকাউন্ট আমার এই ডিভাইস থেকে আমি আর খুলতে পারবো না। অর্থাৎ একজন ব্যক্তির একটা মাত্রই মনিটেক অ্যাকাউন্ট থাকবে এবং একটা মাত্র মনিটেক অ্যাকাউন্ট থেকে কাজ করতে হবে। আমার একটা অ্যাকাউন্ট রানিং আছে এবং আমি চাইলে আর একটা ব্রাউজার দিয়ে বা আমার একটা মেল দিয়ে আমি কিন্তু আর একটা অ্যাকাউন্ট তৈরি করলে আমার এই অ্যাকাউন্টটাও ডিজেবল হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটাও ডিজেবল হয়ে যাবে। এইটা কিন্তু একটা মনিটেক অ্যাকাউন্ট নষ্ট হওয়ার একটা প্রধান লক্ষণ। অর্থাৎ আমার একটা ডিভাইসে একটাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এবং আমি যে ইন্টারনেট ব্যবহার করতেছি সেম ইন্টারনেট দিয়ে আমি কাজ করব। এটা মনিটেকের ক্ষেত্রে একটা বেস্ট ইম্পর্টেন্ট। ডিভাইস যেটা থাকবে সেটাই কাজ করতে হবে
এবং যদি আপনি মোবাইল ডাটা দিয়ে কাজ করেন তাহলে আপনি মোবাইল ডাটায় কাজ করবেন, অথবা আপনি যদি ইন্টারনেট বা ওয়াইফাই বা ব্রডব্যান্ডের মাধ্যমে কাজ করেন সেক্ষেত্রে আপনি অল টাইম ব্রডব্যান্ড দিয়ে কাজ করবেন। তো মনিটকে আসলে বারবার কাজ করতে হয় না, এখানে জাস্ট সব কিছু সেট আপ করে আপনি জাস্ট একবার শুরু করলে এরপর ডেইলি একবার বা দুইবার চেক করলে আপনার দেখবেন যে ইনকামগুলো হচ্ছে কিনা। এটা আপনি স্টেপ বাই স্টেপ পরবর্তী ধাপগুলোতে দেখতে পাবেন যে আসলে কীভাবে কী কাজ করতে হয়। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন যে একটা ভেরিফিকেশন করে আপনি কীভাবে অ্যাকাউন্ট সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনার ব্যালেন্স থাকবে জিরো, যেমন এখন $948 আমাদের এই যে চলতি রানিং মাসে আমাদের কিন্তু এটা আছে। হ্যাঁ, 25 দিন আমাদের এটা কিন্তু ইনকাম হয়েছে, এবং আমরা কিন্তু প্রতি 3 তারিখে কিন্তু মনিটাকে পেমেন্ট রিলিজ করে থাকি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পেমেন্ট প্রুফ প্রতি মাসেই দিয়ে থাকি। আমাদের পেজে যদি আপনি রিসার্চ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতি মাসে আমাদের পেমেন্ট প্রুফগুলো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এখানে দেখেন, এখানে আসার পরে আপনি যদি যে অপশনটা আমরা আগে দেখেছিলাম যে আপনি যদি পেইড মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট ডিরেক্ট লিঙ্কে আসবেন। আসার পরে এখানে এই যে অ্যাডে ডিরেক্ট লিঙ্ক করবেন, করলে আপনার আমাদের 8টা ডিরেক্ট লিঙ্ক করা আছে এবং আরও একটা ডিরেক্ট লিঙ্ক কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে 9টা। আপনি জাস্ট কী করবেন, কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করে এরপর আপনি এই লিঙ্ক থেকে আপনি জাস্ট এই যে আমরা যে লিঙ্কটা তৈরি করেছি এই লিঙ্ক থেকে আমরা হচ্ছে কীভাবে পেইড মার্কেটিং করব সেই বিষয়গুলো, যেমন এই যে আলি এক্সপ্রেস একটা ই কমার্স ওয়েবসাইটের কিন্তু অ্যাড চলে আসছে। এখন কেউ যদি এই আলি এক্সপ্রেস অ্যাডে ভিজিট করে কোনো প্রোডাক্ট পার্সেল করে বা না করলেও সমস্যা নাই, যেহেতু এটা সিপিএম নেটওয়ার্ক, অর্থাৎ এই অ্যাড শো হইলেই আমাদের কিন্তু মনিটাকে ইনকামটা চলে আসবে। সিপিএ নেটওয়ার্কের একটা সমস্যা হচ্ছে কি, এই অ্যাড শো হইতে হবে, প্লাস হচ্ছে এরপরে এই প্রোডাক্ট ভিজিট করতে হবে। ভিজিট করে এই প্রোডাক্ট যদি কেউ পারচেস করে সেক্ষেত্রে সিপিএ নেটওয়ার্কে আপনার ইনকামটা আসবে। আর সিপিএম নেটওয়ার্কের সুবিধা হচ্ছে যে কেউ প্রোডাক্ট কিনুক বা না কিনুক, আপনার এই তাদের এই বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রোডাক্টের এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলেই আমাদের একটা রেভিনিউ দিবে। তো সেক্ষেত্রে এখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে যে আপনি জাস্ট কাজ শুরু করবেন, আপনার যতটুকু কাজ করবেন ততটুকু ইনকাম কিন্তু এখানে আপনার জেনারেট হবে। আপনি কাজ করলেন, কোনোই ফিডব্যাক আসলো না, কোনো ফলাফল আসলো না, এরকম কিন্তু কোনো সম্ভাবনা বা চান্স এই মনিটাকে নেই। এবং বিশেষ ক্ষেত্রে মনিটাকে একটা ট্রাস্টেড সাইট, এবং আমরা যদি এটাকে একটু অ্যানালাইসিস করি যে এটা আসলে ট্রাস্টেড কিনা, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এখানে দেখেন আমরা যদি একটু কান্ট্রি ওয়াইজ দেখি, যেখানে পাকিস্তান, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, জর্ডান, তারপর বাংলাদেশের হিউজ পরিমাণ, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়ায় কিন্তু হিউজ, ইউনাইটেড স্টেটে আপনার হিউজ পরিমাণ ইউজার্স বা পাবলিশাররা এখানে কিন্তু কাজ করে এবং এখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকামটা মূলত করে। তো আশা করি বুঝতে পেরেছেন যে মনিটেক কী এবং মনিটেক থেকে কীভাবে মূলত কাজ করতে হয়, কোন কোন প্রসেসে কাজ করতে হয়, এবং আমাদের এই কোর্সটি যখন আপনি নেবেন, আমাদের এই কোর্সটি নিয়ে আপনি কোন কোন প্রসেসে কাজ করতে পারবেন, পেইড ফ্রি দুইটাতেই কাজ করতে পারবেন, এবং এটা কিন্তু 100% ইনকাম প্রুফড কোর্স। এবং আমাদের নেক্সট ক্লাসে আমরা কিন্তু একদম সরাসরি কিভাবে এই যে ডিরেক্ট লিঙ্কটা তৈরি করেছি, এই যে ব্রাইট লিঙ্কটা আমরা তৈরি করেছি, সেই লিঙ্ক থেকে আমরা কিভাবে কাজ করব এবং কিভাবে আমরা হচ্ছে কিভাবে কাজ করব এবং কিভাবে আমরা পেইড মার্কেটিং করব, সেই বিষয়গুলো আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখব। এবং আমরা কিভাবে প্রথমে $2 ইনকাম করব, $5 ইনকাম করব, একটা স্বল্প পরিমাণ ইনকাম করব পেইড মার্কেটিংয়ের মাধ্যমে, এবং পাশাপাশি হচ্ছে নেক্সট স্টেপ বাই স্টেপ আমরা একদম 6 পর্যন্ত ক্লাসে আমাদের যে বিষয়গুলো থাকবে যে কীভাবে আপনি প্রতিদিন অ্যাভারেজ $20 থেকে $25 পর্যন্ত ইনকাম করতে পারবেন, সব কিছু কিন্তু আমাদের একদম 1 থেকে 6 পর্যন্ত ক্লাসে আপনি কিন্তু দেখতে পাবেন। তো আশা করি এগুলো স্টেপ বাই স্টেপ আপনি দেখে নিজেই শুরু করতে পারবেন, অথবা আপনার যদি শুরু করতে প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু আমাদের মাধ্যমে কাজ শুরু করতে পারবেন। এবং আপনি জাস্ট কী করবেন, এই যে মনিটাকের ডিরেক্ট লিঙ্ক আছে সেই ডিরেক্ট লিঙ্কটা কপি করে দিবেন। মনিটাকের যে ডিরেক্ট লিঙ্ক কপি করে আমাদেরকে দিলে আমরা কিন্তু পেইড মার্কেটিং শুরু করে দিতে পারবো, এবং ইনস্ট্যান্ট 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার কিন্তু পেইড মার্কেটিং শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আপনার আমাদের মাধ্যমে যদি করেন সেক্ষেত্রে $10, অ্যাভারেজ $16 থেকে $17 আসবে। এইভাবে আপনি $50 দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনার $100 আসবে। এবং আপনি আমাদের দিয়ে যদি করান সেক্ষেত্রে আপনার আলাদা কোনো চার্জ দিতে হবে না, যে আপনি $10 দিয়ে করে দিচ্ছি আমরা, আমাদের আলাদা কোনো চার্জ দিতে হবে কি না, চার্জ দিতে হবে না। কেননা আপনি যখন আমাদের এই রেফারাল লিঙ্ক থেকে ইনকামটা করবেন তখনই পেইড মার্কেটিং করে ইনকাম আপনার তো জেনারেট শুরু হয়ে যাবে, এবং ইনকামটা যখনই করবেন তখনই কিন্তু আমাদের একটা 5% রেফার কমিশন আমরা অটো পেয়ে যাবো। তো এইভাবে আপনি কিন্তু আমাদের কাছ থেকে অল টাইম পেইড সার্ভিস নিতে পারবেন। সেটা আমাদের সাপোর্ট টিম রয়েছে, আলাদা অ্যাডভার্টাইজিং টিম রয়েছে, তাদের মাধ্যমে আপনি কিন্তু করাতে পারবেন। জাস্ট আপনি আমাদের মেসেঞ্জার পেজে নক দিলে হচ্ছে, অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি সেখানে আপনি নক করলে আপনি আমাদের মাধ্যমে কিন্তু পেইড মার্কেটিং শুরু করতে পারবেন। যারা হচ্ছে ইনস্ট্যান্টলি এবং বিজনেস পলিসি
আকারে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে পেইড মার্কেটিং করতে পারবেন। অথবা যদি আপনি মনে করেন যে না আপনি নিজে নিজেই করবেন, সেক্ষেত্রে আপনি একদম আমাদের এই সম্পূর্ণ কোর্সটি নিয়ে আপনি কিন্তু নিজে নিজেও কাজটি করতে পারবেন। এবং 6 থেকে 12 পর্যন্ত অনেকে আছেন যে না আমি ইনভেস্ট করব না, আমি মোটামুটি একটা ক্যারিয়ারের জন্য নিজে নিজেই বিনা ইনভেস্টে পুঁজি ছাড়াই আমি কাজ করব, সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের কোর্সটি নিয়ে 6 থেকে 12 পর্যন্ত ক্লাস দেখবেন। তাহলে আপনি একদম একটা ব্লগ সাইট তৈরি করে কীভাবে শর্ট টাইমের ভিতরে 1 মাস টাইমের ভিতরে আপনি একটা হ্যান্ডসাম ইনকাম শুরু করতে পারেন এবং সেটা কিন্তু স্থায়ীভাবে থাকবে। এমন না যে আপনার 1 মাস পরে ইনকাম শুরু হইলো, সেরকম না। আপনি আজকে শুরু করলেন, আজকে আপনার ইনকাম শুরু হবে, কিন্তু একটা ভালো ইনকাম ডেইলি একটা অ্যাভারেজ ভালো পর্যায়ের ইনকাম শুরু হইতে আপনার 1 মাস সময় লাগবে। এবং এইভাবে আপনার ওই ইনকামটা স্থায়ী থাকার জন্য যত প্রসেস আছে এবং যেভাবে আপনি কাজ করবেন সব কিছু কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো আমাদের এখানে পাবেন। স্পেশাল সাপোর্ট ক্লাস পাবেন এবং আপনি কিন্তু যে এনি প্রবলেম আমাদের কিন্তু সাপোর্ট পেজে নক করলে সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে নিতে পারবেন। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের পেজে নক করবেন এবং নেক্সট ক্লাসে আমরা দেখব যে কীভাবে এই লিঙ্ক থেকে আমরা হচ্ছে পেইড মার্কেটিংটা করি, যাতে আপনারা নিজেরাও করতে পারবেন, অথবা আপনাদের কাছে যদি সেটা সমস্যা মনে হয় সেক্ষেত্রে চাইলে আপনি আমাদের মাধ্যমে করাতে পারবেন। তো আমরা গত ক্লাসে আমরা দেখেছি যে বিটকো টাস্কে আপনি কীভাবে কান্ট্রি ওয়াইজ টার্গেট করে কান্ট্রি করবেন। তো এর পাশাপাশি আপনি চাইলে আরও একটি সাইডে আপনি করতে পারবেন। তো আমরা যদি আমাদের এই যে ডকশিট ফাইলের একদম নিচে চলে যাই, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে কিন্তু আমাদের এই যে একটা সাইট রয়েছে ফসেট পেজেট, এটাতে আপনি কিন্তু এটা একটা ট্রাফিক সাইট। এখানেও আমরা যদি এই ট্রাফিক সাইটটা সম্পর্কে একটু আলোচনা করি, তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা ইউনিক সাইট এবং এখানে কিন্তু আপনি ডলার ডিপোজিট করে অ্যাড রান করতে পারবেন। তো নর্মালি আপনি যখন মনিটাকে ডিরেক্ট লিঙ্ক নিয়ে পেড মার্কেটিং করবেন, তো সেক্ষেত্রে আপনি ভিফসেট এবং ফসেট পেজেট এবং বিটকো টাস্ক এই 3টা সাইডে আপনি কিন্তু অ্যাড রান করতে পারবেন একই সাথে, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। এবং সেক্ষেত্রে আপনি মনিটাকে 3টা লিঙ্ক তৈরি করবেন। একটা হচ্ছে আপনি বিটকো টাস্কে রাখবেন, আর একটা হচ্ছে আপনি ফসেট পেজেটের দিয়ে কাজ অ্যাড রান করবেন, ভিফসেট দিয়ে অ্যাড রান করবেন, এবং আরেকটি হচ্ছে ফসেট পেজেট দিয়ে অ্যাড রান করবেন। অর্থাৎ 3টা ট্রাফিক সাইট থেকে আপনি 3টা ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনি আলাদা আলাদা লিঙ্কে আপনি আলাদা আলাদা অ্যাড রান করে দিবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই মনিট্যাগের আপনার যে লিঙ্ক রয়েছে, মনিট্যাগের যে আপনার যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে, এই ডিরেক্ট লিঙ্কে আপনি একটা সাইটে শুধুমাত্র একবারে আপনি অ্যাড রান করতে পারবেন। যেমন এখানে আপনি 3টা লিঙ্ক তৈরি করেছেন, সাপোজ প্রথম লিঙ্কটা আপনি কপি করে আপনি হচ্ছে ভিফসেটে অ্যাড রান করবেন, এবং দ্বিতীয় লিঙ্কটা কপি করে আপনি হচ্ছে বিটকো টাস্ক থেকে টার্গেট ওয়াইজ অ্যাড রান করবেন, এবং তৃতীয় যে লিঙ্কটা রয়েছে সেটা থেকে আপনি হচ্ছে এই যে আমাদের কাজ করার গুরুত্বপূর্ণ যে লিঙ্ক রয়েছে তা সেখানে আপনার ফসেট পেজেট যে ট্রাফিক সাইট রয়েছে এখানে আপনি অ্যাড রান করবেন। তো এখানেও জাস্ট সেম প্রসেস, আপনি জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করবেন, এখানে যে লিঙ্কটা চলে আসবে এখান থেকে জাস্ট আপনি সিম্পলভাবে আপনার দিয়ে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করা তো একদম ইজি, আপনি জাস্ট ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট ভেরিফিকেশন করে নিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটি হয়ে যাচ্ছে। তো এভাবে অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আপনি জাস্ট কী করবেন, আপনার অ্যাকাউন্টে জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে ঠিক প্রসেসটা সেম, এখানে আমি যে 3টা সাইট দেখাইছি 3টা সাইটই আপনি কিন্তু এখানে জাস্ট ডিপোজিটের প্রসেস কিন্তু সেম। আপনি জাস্ট কী করবেন, ড্যাশবোর্ডে চলে যাবেন, এবং পাশাপাশি এখানে কিন্তু এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে কিন্তু এই যে ডিপোজিট অ্যান্ড অর ট্রান্সফার একটা অপশন চলে আসছে, এখানে আপনি ডিপোজিট করতে পারবেন। অথবা আপনি চাইলে এই যে পিটিসি অ্যাডস এখানে আপনি ক্লিক করে এই যে অ্যাডসগুলো রয়েছে এগুলো দেখে দেখে আপনি কিন্তু টোকেন আর্ন করতে পারবেন, যেটা আপনার ড্যাশবোর্ডে গেলে এই যে এখানে আপনার শো হবে ডিপোজিট এবং ট্রান্সফারের। এখানে আপনার এই যে দেখেন এটা হচ্ছে মেইন ব্যালেন্স, যেটা আপনি নিজে যদি টোকেন কাজ করেন সেটা এখানে চলে আসবে, এবং এটা হচ্ছে আপনার ডিপোজিট ব্যালেন্স অর্থাৎ পারচেস ব্যালেন্স, যেটা আপনি পারচেস করবেন। এবং এই সেটে আমরা যদি ট্রাফিকটা একটু অ্যানালাইসিস করি, তো সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু আমাদের অ্যাভারেজ 9,87,000 ট্রাফিক কিন্তু মান্থলি চলে আসে, এবং অ্যাভারেজ যে টপ কান্ট্রি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা মোটামুটি ভালো ট্রাফিক পাবো। এছাড়াও রাশিয়া, ইউক্রেন, ইন্ডিয়া, বেলারুশ এবং এই যে কান্ট্রিগুলো রয়েছে, এছাড়াও এখানে মূলত আপনার ইউক্রেন এবং ইন্ডিয়া, বেলারুশ এই কান্ট্রিগুলো থেকে কিন্তু খুব ভালো সিপিএম পাওয়া যায়। রাশিয়া এই 3টা কান্ট্রি থেকে, এই 4টা বিশেষ করে এই কান্ট্রিগুলো থেকে কিন্তু সিপিএম ভালো পাওয়া যাবে, যেটা আপনি হচ্ছে ভিফসেট এবং বিটকো টাস্কে আপনি যখন অ্যাড রান করবেন
তখন কিন্তু এই বিষয়গুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখেছি যে ওই কান্ট্রিগুলো থেকে ভালো একটা সিপিএম কিন্তু চলে আসে। তো অ্যাভারেজ আপনি যদি তিনটা সাইডে অর্থাৎ ফসেট পেতে ডলার ডিপোজিট করে আপনি যদি ফসেট পে জেট, ভি ফসেট এবং বিটকোটাস্ক এই তিনটা সাইটে আপনি যখন অ্যাড রান করবেন তিনটা আলাদা আলাদা লিঙ্ক দিয়ে, তখন কিন্তু আপনার একটা ভালো পরিমাণ ট্রাফিক চলে আসবে এবং আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এছাড়াও আরও কিছু টিপস রয়েছে যেটা আমরা এই ফসেট পেজেটে এটার আমরা একটা অ্যাড রান করবো প্র্যাকটিক্যালি, তারপরে হচ্ছে আমরা সেটা দেখবো। তো এখানে জাস্ট আপনি কি করবেন, ডিপোজিটে আপনি ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে আপনি কত ডলার, এখানে $50 সিলেক্ট করা আছে, তো $50 সিলেক্ট করে আমরা জাস্ট কী করবো, এই যে $50 এবং ফসেট পে সিলেক্ট করে দেবো, অথবা আপনার সিসি পেমেন্ট অর্থাৎ ডিরেক্ট ডিপোজিট আমরা করতে পারবো। তো আমরা তো অবশ্যই দেখিয়ে নিয়েছি যে ফসেট পেতে আমরা ডলার ডিপোজিট করে সেখান থেকে আমরা বিটকোটাস্ক, ভি ফসেট অথবা এই যে ফসেট পে জেট এই ওয়েবসাইটে আমরা কিন্তু সরাসরি ডিপোজিট করতে পারবো। তো সেক্ষেত্রে ফসেট পে সিলেক্ট করে আমরা হচ্ছে কী করব, ডিপোজিটের উপরে ক্লিক করব। ডিপোজিটের উপরে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে ফসেট পেতে নিয়ে যাবে। সেখান থেকে আমাদের এই যে স্টেলার এক্সএলএম নিয়ে এখান থেকে জাস্ট কী হবে, কমপ্লিট পেমেন্টে। তো আপনারা প্রথমে এখান থেকে অল্প অল্প করে ডিপোজিট করে আপনারা জাস্ট কী করবেন, এখানে দেখা গেছে যে আপনার প্রথমে $1 নিলেন, বিটকোটাস্কে $1 নিলেন, ভি ফসেটে আপনি এভাবে নিলেন, টোটাল অ্যাভারেজ আপনি $5 থেকে $10 মধ্যে একটা অ্যাড রান করবেন। করে আপনার একটা ফিডব্যাক ভালো আসলে সেখান থেকে তারপর হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে বেশি বাজেট বাড়িয়ে আপনি আস্তে আস্তে করতে থাকবেন, অথবা আপনি চাইলে সরাসরি আমাদের মাধ্যমে এখান থেকে করাই নিতে পারবেন। আমাদের মাধ্যমে করানোর জন্য যে যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে এই যে তিনটা সাইড মেকানিজম করে শুরুতে আপনি যদি করেন, কোথাও দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো প্রবলেম হলে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সিপিএম রেটটা কমে যায়, যেটা আমরা একটু পরে আবার প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা আগে এটা একটু অ্যাড রান করা শেষ করি। তো এখানে আমাদের কিন্তু ডলার ডিপোজিটটা হয়ে গেছে, এবং এখান থেকে আপনি জাস্ট কী করবেন, যে অ্যাডভার্টাইজে চলে যাবেন। অ্যাডভার্টাইজে চলে গেলে এখানে কিন্তু অলরেডি আমাদের লিঙ্কগুলো করা আছে, এবং আমরা যদি এখানে এই যে ক্রিয়েট অ্যাডের উপরে ক্লিক করি, ক্রিয়েট অ্যাডের উপরে ক্লিক করলে আমরা কিন্তু এখানে আমাদের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা যে কোনো একটা লিঙ্ক নিয়ে নিই। সাপোজ আমরা এই যে ইন্টারেস্টিয়াল লিঙ্কটা এখান থেকে নিয়ে নেব। নিয়ে এখানে আমরা কি করব, জাস্ট আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের এখানে আমরা লিঙ্ক দিব, এবং এখানে আপনি জাস্ট টাইটেল একটা দিয়ে দিলেন। জাস্ট এখানে আমরা অ্যাডভার্টাইজিং টাইটেল দিয়ে দিলাম, 5 সেকেন্ডের টোকেন, এখানে 35 করে কাটবে পার টোকেনে, এবং এখানে আমরা যদি সাবমিট করি জাস্ট ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের অ্যাডেড হয়ে গেছে। অ্যাডটা আমাদের এই যে শুরুতে, এবং সিরিয়াল বাই সিরিয়াল এখানে আপনি নিচে থাকবে, এবং এখানে কিন্তু দেখেন এই যে আমাদের অ্যাড এটা রয়েছে, এবং এটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। এখানে একটু প্রসেসটা একটু ভিন্ন। আপনি কি করবেন, এখানে এই যে প্লাস আইকন রয়েছে, আমরা যদি এখান থেকে এটাকে একটু হোয়াইট মোড করি তাহলে আরও ভালো দেখা যাবে। এখানে কিন্তু আমাদের এই যে প্লাস আইকন রয়েছে, আমরা যদি এখান থেকে এটাকে একটু হোয়াইট মোড করি তাহলে আরও ভালো দেখা যাবে। এখানে কিন্তু আমাদের এই যে প্লাস আইকনটা রয়েছে, এই প্লাস আইকনটা ক্লিক করলে এখান থেকে আপনি জাস্ট কয়টা ক্লিক অর্থাৎ কয়টা ট্রাফিক নিতে চাচ্ছেন সেটা। সাপোজ আমরা এখান থেকে 100 ট্রাফিক নিব। আপনি চাইলে এখানে যেমন আমরা বিটকোটাস্কে দেখেছি মিনিমাম হচ্ছে ওখানে আপনার 1000 ট্রাফিক দিতে হবে, ভি ফসেটে মিনিমাম 500 ট্রাফিক দিয়ে আপনার অ্যাড শুরু করা যায়। কিন্তু এইখানে আপনি চাইলে 50, 20, 10 যা ইচ্ছা আপনি এখান থেকে ট্রাফিকটা নিয়ে আপনার ন্যূনতম দিয়েও শুরু করতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে আপনার হচ্ছে আপনি ধরেন আমরা 100 ট্রাফিক নিব, সেক্ষেত্রে 100 ট্রাফিক দিয়ে এখানে আমরা যদি সাবমিট করি, আমাদের এটা কিন্তু 100 ট্রাফিক এখানে অ্যাড হয়ে গেছে। এবং আমরা যদি আমাদের একটু ব্যাগে গেলে এখানে সাপোজ এই যে আমাদের অ্যাডভার্টাইজে আমরা ক্লিক করলে আমাদের এই যে অ্যাডভার্টাইজিংয়ে এখানে আমাদের কিন্তু 100 ক্লিক বা 100 ট্রাফিকের সেট হইলে এবার এই যে আইকনটা রয়েছে প্লে আইকন, এই প্লে আইকনে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু এই যে প্লে আছে এবং আমাদের অ্যাড কিন্তু অ্যাক্টিভ আছে। এইভাবে প্লে থাকলে আপনি বুঝতে হবে যে আমাদের অ্যাড রানিং আছে, এবং আপনি যখনই রিলোড করবেন তখন আপনার এই লেফট থেকে ট্রাফিক কমতে থাকবে। যত ট্রাফিক কমবে তত আপনার এখান থেকে ট্রাফিকটা যাবে, এবং এই যে আপনার অ্যানালাইসিসের যে আইকন আছে এখান থেকে আপনাদের এই যে স্ট্যাটাসে দেখা যাবে যে আমাদের কত কি ট্রাফিক গেছে সেটার একটা হিসাব এখানে চলে আসবে, এবং এখানে কিন্তু ডিটেলসে আপনাদের দেখা যাবে যে আমাদের টোটাল আমরা 100 ট্রাফিক নিয়েছি, এবং 100 ট্রাফিকই আছে এখন পর্যন্ত, একটা ট্রাফিকও আমাদের ওয়েবসাইটে বা আমাদের লিঙ্কে যায়নি। এবং আমি যখন একটু রিলোড করি দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা ট্রাফিক চলে গেছে, এখানে ক্লিক 1 চলে আসছে এবং একটা কিন্তু লেফট হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু এই যে এখান থেকে এই যে 97 চলে আসছে, এইভাবে আপনি কিন্তু এখান থেকে ট্রাফিকটা জাস্ট
এই সাইটটার ডিজাইনটা একটু আলাদা এবং সিস্টেমটা একটু ভিন্ন, যেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট কী করবেন, ড্যাশবোর্ড থেকে ডলার ডিপোজিট করবেন, ডিপোজিট করে আপনারা চলে যাবেন, যখন ডলারটা চলে আসবে এখানে কিন্তু আমাদের এই যে টোকেন চলে আসছে, ডিপোজিট করার পরে এই যে ডিপোজিটে ক্লিক করলে এখান থেকে আপনি যে ডলার ডিপোজিট করবেন সেখান থেকে আপনি ফসেট পে সিলেক্ট করে ডিপোজিটে ক্লিক করে চলে আসতেছে। এরপর আপনি অ্যাডভার্টাইজে চলে যাবেন, অ্যাডভার্টাইজ থেকে এখানে আপনি যে ক্রিয়েট অ্যাড, এখানে আপনি জাস্ট টাইটেল আপনার মনিটাকে ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন, সেকেন্ড 5 সেকেন্ড যা আছে সেরকমই থাকবে, সাবমিট দিয়ে দিলে আমাদের অ্যাডটা চলে আসবে এবং এখানে আমাদের এটা অ্যাড হবে এবং হচ্ছে আমরা প্লাস আইকন থেকে যে কয়টা ট্রাফিক নিব 100 200 500 1000 2000 5000 10000 যা নেব সেটা এখান থেকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, সাবমিট করার পরে আমাদের ক্লিকটা এখানে অ্যাড হবে এবং আবার আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করার পরে এই যে প্লে আইকনে এখন আমাদের কিন্তু এই ট্রাফিকটা যাচ্ছে, চাইলে আমি এটাকে পজ করে নিতে পারবো। এই যে আমি আবার পজ করে দিলাম, আমাদের ট্রাফিক যাওয়া বন্ধ হয়ে যাবে এবং এটা কিন্তু ইনস্ট্যান্টলি হয়, যার জন্য এখানে এইখানে আপনি চাইলে যে কোনো সময় ইনস্ট্যান্ট চালু করতে পারবেন এবং ইনস্ট্যান্টও বন্ধ করতে পারবেন। তো আমি প্লে করে দিচ্ছি, আমাদের অ্যাড ট্রাফিকগুলো চলে যাবে ধীরে ধীরে। এখানে আমাদের অলরেডি 15টা ট্রাফিক কিন্তু চলে গেছে এবং এই ওয়েবসাইট থেকে আপনি যদি অল্প করেও ট্রাফিক গেলেও এখানের সিপিএমটা কিন্তু ভালো থাকে। এবং এখানে মেইন যে সাজেশন সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ক্লাসগুলোতে দেখছি যে আমরা যদি একটু আমাদের ফাইলটা দেখি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে আমি যদি আমাদের কাজের টোটাল একটা সামারি করি, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সর্বপ্রথম কি করবেন, মনিটাগের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মনিটাগের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কি করবেন, ফসেট পের অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার বাইন্যান্স অথবা বাইবিট তো থাকবেই, সেটা আপনার তো তৈরি করতে হবে। তো মনিটাগের অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ফসেট পেতে আপনি বাইন্যান্স থেকে ডলারটা ডিপোজিট করলেন, করে আপনি ভি ফসেটে ধরেন $2, বিটকোটাসকে $1 এবং ফসেট পেজেট $1, এরকম টোটাল আপনি মোটামুটি অ্যাভারেজ $5 একটা ডিপোজিট করে আপনি প্রথমে শুরু করবেন। শুরু করে আপনি জাস্ট এখান থেকে টোটাল কাজগুলো আমাদের এক থেকে যে প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ঠিক সেম প্রসেসে আপনি হচ্ছে ভি ফসেটে অ্যাড রান করবেন। এরপরে টার্গেট যে সিপিসি কান্ট্রি যেগুলো হাই থাকবে সেখানে আপনি বিটকোটাস্ক থেকে অ্যাড রান করবেন টার্গেট করে। এরপরে হচ্ছে আবার এখানে ফসেট পেজেটে এসে আপনি আবার অ্যাভারেজ লিঙ্ক দিয়ে টার্গেট করবেন, এখানে টার্গেট হবে না, এখানে আপনার অ্যাভারেজ সব কান্ট্রি থেকেই যাবে। তো এইভাবে আপনি জাস্ট অ্যাড রান করবেন, দিলে অ্যাভারেজ একটা ভালো আসবে। এরপরে হচ্ছে আপনার সিপিএমটা যদি কম থাকে সাধারণত নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সিপিএমটা কম থাকে। তো নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সিপিএম যখনই আপনার কম থাকবে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ব্লগ সাইডে আপনার ডোমেনটা অ্যাড করে নিতে হবে। আপনি একটা ডোমেন নেবেন, ডোমেন নিয়ে সাধারণত .com ডোমেন নিলে সব থেকে বেস্ট হবে। .com ডোমেন নিয়ে আপনি হচ্ছে এখানে আপনার ব্লগারে আপনি জাস্ট এটাকে ডোমেনটা সেট আপ করে নেবেন। তো এটা আমরা নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যালি দেখব যে আমরা এই যে কীভাবে আমরা একটা ডোমেন সেট আপ করতে পারি সব কিছু। এইখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি পেড মার্কেটিং করতে চান, তো সেক্ষেত্রে আপনি যদি স্থায়ীভাবে করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ডোমেন নিতে হবে। এজন্য যদি আপনার এভাবে পেড মার্কেটিং করে সিপিএম লো থাকে, যদি প্রফিট তুলনামূলক কম আসে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা ডোমেন নিলে আপনার ওই ডোমেনে যখন অর্গানিক ট্রাফিক যাবে, গুগল থেকে অর্গানিক ট্রাফিক যাবে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু সিপিএমটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং ভিফসেট বিটকোটাসকেও আপনার কিন্তু আসবে। যেমন এখানে আমাদের কিন্তু এই যে ডোমেন, এখানে কিন্তু আমাদের অলরেডি আমাদের মনিটাগের অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং এখানে আমরা যদি একটু ক্লিক করে দেখেন এই যে আমাদের কিন্তু মনিটাগের অ্যাড চলে আসছে। এভাবে কিন্তু আমাদের কিন্তু এই যে হাই কোয়ালিটির অ্যাডগুলো চলে আসে। সাধারণত এটা ই কমার্স ওয়েবসাইট। তো এরকম ই কমার্স ওয়েবসাইটের আপনার যখন অ্যাডগুলো চলে আসে তখন কিন্তু আমাদের পেড মার্কেটিংয়ের সিপিএম রেটটাও ভালো থাকে। তো অবশ্যই এই কাজটা আপনাকে করে নিতে হবে। আপনি যদি লং টাইমের জন্য কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি 3টা ওয়েবসাইট থেকে অ্যাড রান করবেন ডলার ডিপোজিট করে বাইন্যান্স বা বাইবিটের মাধ্যমে এবং পাশাপাশি একটা .com ডোমেন নিয়ে একটা ব্লগারে একটা ব্লগ সাইট তৈরি করে একটা ওয়েবসাইট তৈরি করে, এটা জাস্ট ফ্রিতেই তৈরি করা যায়। জাস্ট একটা .com ডোমেনের দামটা দিয়ে আপনি জাস্ট এখান থেকে একটা ডোমেন নিয়ে নিতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু একটা ব্যাংকিং একটা ক্রিপ্টো সাইটেরই। তো এইভাবে হাই কোয়ালিটির যে অ্যাডগুলো চলে আসে, এই অ্যাডগুলোর জন্যই আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে সিপিএমটা ভালো থাকে মনিটাগের। তো এইভাবে থাকলে আপনার সিপিএমটা ভালো থাকবে এবং এখান থেকে আপনি অর্গানিক ট্রাফিক পাবেন এবং এই কন্টেন্টগুলো লিখে গুগলে র্যাঙ্ক করে যখন আপনার গুগল থেকে ট্রাফিক যাবে, পাশাপাশি আপনি পেড মার্কেটিং করবেন, তো আপনার অ্যাভারেজ ভালো একটা প্রফিট আসবে। এবং আপনি চাইলে ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে এই যে কন্টেন্ট লিখে এখান থেকে অর্গানিকভাবে হিউজ পরিমাণ ট্রাফিক নিতে পারবেন। তো আমাদের
নেক্সট যে ক্লাসগুলো থাকবে, তো সেই ক্লাসে আপনার স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি একটা ব্লগ সাইট থেকে কোনো ধরনের পেইড মার্কেটিং ছাড়া অথবা পেইড মার্কেটিংয়ের পাশাপাশি এই যে অর্গানিক ট্রাফিক নিয়ে আপনি কাজ করবেন, তো সেই প্রসেসগুলো আমাদের এই ক্লাসগুলোতে আপনি পাবেন। তো এক থেকে এই যে ক্লাসগুলো ছিল, এই ক্লাসগুলোতে আপনি জাস্ট পেইড মার্কেটিং সম্পর্কে গাইডলাইন পেলেন, এবং বাকি যে ক্লাসগুলো সেগুলো আমরা দেখবো যে কীভাবে আমরা ফ্রিতে এই যে ব্লগ সাইট থেকে আমরা হচ্ছে করি। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমে একটা ব্লগ সাইট তৈরি করতে হবে, করে তারপর হচ্ছে আমরা এই যে কিওয়ার্ড রিসার্চ, আমরা যে পোস্ট লিখবো সেটার টাইটেলটা কী হবে, সেই টাইটেল সম্পর্কে আমরা হচ্ছে লিখবো যে টাইটেল কী আসবে। তো এই টাইটেলটা আমাদেরকে রিসার্চ করতে হবে এবং আমরা কী লিখবো, এবং টাইটেলের পর আমরা যে কন্টেন্টটা লিখবো কন্টেন্টের কোথা থেকে আসবে, এবং ইমেজ অপটিমাইজ কীভাবে করে আমরা যে টোটাল গুগলে র্যাঙ্ক করার জন্য যে বিষয়গুলো দরকার পারফেক্টলি একটা এসইওর মাধ্যমে এসইও অপটিমাইজড করে কন্টেন্ট কীভাবে লিখতে হয় বাংলা অথবা ইংলিশে, টোটাল বিষয়গুলো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিব। তো এই পর্যন্ত ছিল পেইড মার্কেটিং, এবং পেইড মার্কেটিংয়ের এই পর্যায়ে এসে আপনার যদি প্রবলেম মনে হয় বা আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই একটা কাজ করবেন এবং আমাদের টিপস থাকবে, সেটা হচ্ছে যে প্রথম 2 থেকে 3টা পেইড মার্কেটিং অর্থাৎ অ্যাড রান আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার সুবিধা কী হবে, আমরা আমাদের ডোমেনে আপনাদের ডিরেক্ট লিঙ্কটা সেট আপ করে এভাবে করে আমরা হচ্ছে আপনার সিপিএম রেটটা ঠিকঠাক করে রাখবো আপনার, এবং হচ্ছে আপনি ভিফসেট এবং বিটকোটাসকে টার্গেট ওয়াইজ যে কান্ট্রি যে সিলেকশন সেটা পারফেক্টলি করে দিলে আপনার প্রথম দিকে অ্যাড রানগুলো পারফেক্টলি যদি হয়, তো সেক্ষেত্রে আপনার কিন্তু পরবর্তীতে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং আপনার মনিটরিংয়ের সিপিএম রেটটা কিন্তু একটা স্থায়ী পর্যায়ে থেকে যাবে, এবং ভালো আপনার একটা পাবেন, সিপিএম রেট পাবেন। তো এইখানে আপনার পেইড মার্কেটিংয়ে প্রফিট বেশি হওয়ার বা ইনকাম বেশি করার সব মেইন যে সিক্রেট টিপস সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সিপিএম ভালো পর্যায়ে ধরে রাখতে হবে, এবং সিপিএম ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই টার্গেট করে করতে হবে, এবং পারফেক্টলি আপনার ফসেট পেজেট এবং বিটকোটাসকে অ্যাড রান করতে হবে, এবং পাশাপাশি হচ্ছে আপনার গুগল এই যে ব্লগ সাইটে, এটা আপনার ওয়ার্ডপ্রেস হতে পারে অথবা ব্লগার হতে পারে, যেখানেই করেন আপনি যদি বিগিনার হন বা আপনার যদি নর্মালভাবে আপনি ব্লগারে করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের হোস্টিংয়ের কোনো খরচ লাগতেছে না, জাস্ট একটা ডোমেনের দাম ডোমেন নিয়ে আপনি এখান থেকে ব্লগ সাইট ফ্রিতেই তৈরি করতে পারবেন, এবং কোনো হোস্টিং খরচ দিতে হয় না, এখানে হোস্টিংয়ের কোনো খরচ নাই, জাস্ট ডোমেনের দাম কত সেটা আপনি জাস্ট ডোমেন প্রাইস লিখে সার্চ করে গুগলে থেকে আপনি .com ডোমেন সাধারণত অ্যাভারেজ 1000 টাকার ভিতরে 1000, 1100, 1200 এরকম, তো এক সময় এক রকম রেট থাকে, তো ওই প্রাইসের মধ্যে আপনি জাস্ট একটা ডোমেন কিনে .com ডোমেন, যেহেতু গুগলে সব থেকে বেস্ট এবং অর্গানিক ট্রাফিকের জন্য .com ডোমেনটাই সব থেকে বেস্ট। তো .com ডোমেন নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে নিলে এবং পাশাপাশি পেইড মার্কেটিং করে নিলে আপনার কিন্তু খুব ইজিলি এখান থেকে একটা ভালো করতে পারবেন। এবং আপনি যদি চান যে না পেইড মার্কেটিংয়ের পাশাপাশি আমি অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করবো, তো সেক্ষেত্রে সেটা আপনি স্টেপ বাই স্টেপ নেক্সটগুলোতে ফলো করে করতে পারবেন, এবং আমাদের কিন্তু পার্সোনালি আপনি সাপোর্ট নিয়েও করতে পারবেন। তো সেটা আপনি করতে পারবেন, সেটার জন্য আপনি আমাদের পেজে নক করে আমাদের সাথে পার্সোনালভাবে আপনি এই বিষয়গুলো টোটালি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি একদম লাইভে আপনি শিখতে পারবেন, পাশাপাশি সাপোর্ট নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি পেইড মার্কেটিং করে এভাবে করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল 3টা সাইট থেকে আপনি জাস্ট কাজ করবেন, এবং এভাবে কাজ করে আপনি জাস্ট শুরু করে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। অনলাইন জগতে সব থেকে বেশি যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে অল্পতে আপনারা হতাশ হওয়া যাবে না, যে এখানে আপনি জাস্ট ধৈর্য ধরে আপনি যদি কাজ করতে থাকেন আপনি সফলতা অবশ্যই অর্জন করবেন, এবং আপনাকে সঠিক নিয়মে সঠিক প্রসেসে কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা নিজেরা শুরু করবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাপোর্ট নিয়ে কাজটা শুরু করলে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসগুলোতে আমরা অর্গানিক ট্রাফিক নিয়ে ব্লগ সাইট থেকে কীভাবে আমরা ফ্রি মার্কেটিং করে কাজ করব এবং গুগল অ্যাডসেন্স, এসইও এই বিষয়গুলো সম্পর্কে জানবো, এবং সেই বিষয় সম্পর্কে আমরা পরবর্তীতে আমরা দেখা গেছে যে এই বিষয়গুলো একদম খুঁটিনাটি প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখে নেব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।